আজকে যাবো আন্টিদের বাড়ি, তাই ওই বাড়ি যাচ্ছিলাম দাদিকে ডাকার জন্য। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আবার আর একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কেমন লাগলো, আর আমি চেষ্টা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার, বাট হয়ে ওঠে না, অনেক কিছু স্কিপ করে যায়। তো চলো, আজকে যাচ্ছে আন্টিদের বাড়ি। হঠাৎ প্ল্যান হলো যে যাবো আজকে, আব্বুর একটু কাজ ছিল, তাই ভাবলাম ওই রাস্তায় যখন যাচ্ছি ঘুরে আসা হবে, কারণ ওখানেই যাওয়া হয় না, খুবই কম। তাই রেডি হচ্ছিলাম, আর এই যে এই ড্রেসটা পরবো, এটা পরছি আজকে। তো চলো, একটা চান টান আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর হঠাৎ যেহেতু প্ল্যান হলো, তাই রান্না বান্না সকালে ভাত হয়ে গিয়েছিলো। তো আজকে হয়েছিল ভাত, আর এই ডাঁটাটা হয়েছিল, এটা কি বেশ বলে ভুলে গেছি আর কি। আর চিকেন আনা হয়েছিল, তো চিকেনটা হয়েছে আজকে। আর হয়েছিল ডাল, আর একটা হয়েছিল পেঁপে ভাজা। তো ওটা স্কিপ করে গেছি। আর এই যে এখানে ভাত, আর এখানে একটু আলু সানা ছিল এটা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, তারপর রেডি হবো, বেরিয়ে পড়বো, কারণ আবার আজই বাড়ি চলে আসবো। তো চলো খাওয়া দাওয়া করি নি। তো এই তো আমি রেডি হয়ে গেছি, ড্রেস পরে সবাই রেডি হয়ে গেছে, আমারই হয়েছিল না, কারণ একটু দেরি হয়ে গেল। দাদিকে ডাকতে গিয়েছিলাম বেরোতে বলার জন্য, কারণ ওই বাড়িতে দাদি ছিল, ওইখানেই থাকে। দাদিকে আবার এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এই তো এখানে জুতো টুতো পরে নিলাম, এবার বেরিয়ে পড়বো। তো চলো দেখি যাই। তো এই যে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর পরে তালা টালা মেরে আবার চাবিটা দিয়ে এসেছিলাম কাকুকে। তো বাড়িতে যেহেতু থাকছে না, আবার কে কখন কি নিতে আসবে ঠিক নেই, চাবি আর নিয়ে যাচ্ছি না, তাই রেখেই গিয়েছিলাম। তো এই যে, আর আমি কিন্তু সামনেই বসি, আমার সামনে বসতে ভালো লাগে। ছোটোবেলায় বাচ্চা যখন ছিলাম, তখন কোথাও গেলে আব্বুর বাইকের সামনে বসার জন্য জেদ করতাম, কান্না করতাম। আর এখন এই গাড়িতে আমিই বসি বলতে গেলে চলে। আর এই যে যাওয়ার পথে এই যে জামাই দোকানে ছিল না, কারণ জামাইদের একটু কাজ ছিল, আর আমরা আজকে যাচ্ছি যেহেতু, তাই হয়তো আরও আসেনি। আর এই রাস্তাটা আমার পুরো চেনা, কি বলবো, 1000বার আমি এসেছি এই রাস্তায়। তারপরে এই যে চলে এসেছে, আর আমার আন্টিদের বাড়ি হচ্ছে দুর্লভপুর। তো কে কে চিনো কমেন্টে জানিও। তো এই যে চলে এসেছি, আর কি বলবো, প্রচুর গরম, এইটুকু আসতে গিয়ে পুরো শেষ হয়ে গেছিলাম। এই যে তারপরে একটু ছাদে গিয়েছিলাম, কারণ কিছু একটা ফটো তোলার জন্য। তো আমার দিদি বললো যে চল একটু ছাদে কিছু ফটো তুলবো, তাই চলে গিয়েছিলাম ফটো তোলার জন্য। ছাদে গিয়েছিলাম জাস্ট কটা ফটো তোলার জন্য। আর এই যে আমার পুচকে ভাই বোনেরাও এসেছিলো পেজ। তো এই যে এখানে আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তারপরে এই যে এখানে জুস দিয়েছিল, ওটাই খাচ্ছিলাম। আর এখানে ফল টল কেটে দিয়েছিল, ওগুলোই খাচ্ছিলাম। আমরা সব ফ্যামিলি, তাই সব একসঙ্গে দিয়েছিল। তারপরে এই যে এখানে একটু হালকাভাবে ড্রেসটা চেঞ্জ করে, যা গরম বাবা কী বলবো, তাই ড্রেসটা চেঞ্জ করে আমি বসেছিলাম এখানে। আর এই যে ওটা হচ্ছে আমার ভাই। তারপরে আবার ভাত টাত খাওয়া দাওয়া করে, এটা আমার বাড়ি আসার ভিডিও। তখন আমি ভাত খেয়েছিলাম, ওই ভিডিওটা করিনি, কারণ ভুলে গিয়েছিলাম আর কি। তারপরে এই যে বাড়ি আসছিলাম। আর এই যে গজনীপুরের ক্যাফেটা, কি বলবো আর কি, অনেক 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 কিছু, যেগুলো কখনোই ভোলা সম্ভবই নয়। তো যাই হোক, বেশি কথা বলতে চাই না আমি এখানে। তো এই যে দোকানে জামাই ছিল, দেখা টাকা করে আমরা চলে এসেছি। আর হরিয়ারপাড়ায় দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা। আর একটু হরিয়ারপাড়ায় দাঁড়িয়ে কটা ললিপপ, পকোড়া আর কেক নিয়েছিলাম, কারণ খাবো বলে। বাট বাড়ি এসে কোনো শরীরে এনার্জি ছিল না, জাস্ট ভালোই লাগছিল না। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, দুটো পকোড়া নিয়েছিলাম, আর দুটো ললিপপ, আর 3 পিস মতো কেক নিয়েছিলাম। আমার জন্য 1 পিস নিয়েছিলাম। তো আমার কেক টেক আগে খেতে প্রচুর ভালো লাগতো, কেক, ক্যাডবেরি বা অনেক কিছু। বাট এখন কোনো কিছুর মন নাই আর কি, কিছুই ভালো লাগে না, কিছুই না। তো যাই হোক, তারপরে আধঘান মতো খেয়েছি। যাই হোক, ভিডিওটা আমি আর লং করছি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, বাই।